কালপুরুষের দ্বাদশ রাশি বৃহস্পতির দ্বারা প্রভাবিত, সফট, সেন্সিটিভ এবং ভীষণ অ্যাডজাস্ট। মীন রাশি বা লগ্নের মানুষরা বেশ কিছুদিন ধরে কিছুটা চাপের মধ্যেই রয়েছেন। বিভিন্ন দিক থেকে বাধা আসছে, সমস্যার মধ্যে রয়েছেন, সাড়ে সাথে চলছে, দ্বাদশে রাহু, কিছুটা ফ্রাস্ট্রেশন আছেই, অল্প বিস্তর আইনি জটিলতা সেটাও থাকতে পারে। কিন্তু মনে রাখতে হবে, জন্ম কুণ্ডলিতে যদি বেশ কয়েকটি যোগ থাকে তাহলে প্রত্যেকটি প্রতিবন্ধকতাকে কিন্তু এড়িয়ে যাওয়া যেতে পারে। আপনার জন্ম কুণ্ডলিতে যদি দেবগুরু বৃহস্পতি এককভাবে বলবান হয়ে থাকেন, সেই ক্ষেত্রে আপনি জীবনে বিরাট জায়গায় যেতে পারেন। এরকম বেশ কয়েকটি যোগ রয়েছে যার মধ্যে অন্তত একটি থাকলেও আপনার জীবন অন্যরকম হতে পারে। একটা বা দুটো সাপোর্টিং কম্বিনেশন, তার সঙ্গে সঙ্গে একটু ভালো দশা, আপনার জীবনে উন্নতি আসবেই। অন্যরা আপনাকে দেখে ঈর্ষা করবেই, এখানে কোনো সংশয় নেই, কোনো সন্দেহ নেই। তাহলে প্রশ্ন হলো কি সেই যোগগুলি? প্রথমেই দেখুন, মীন রাশি বা লগ্নের মানুষদের জন্য ভীষণ ভীষণ সাপোর্টিভ একটি যোগ হলো গজকেশরী যোগ বা জীবযোগ। দেবগুরু বৃহস্পতি এবং চন্দ্রের সাহচর্যে এই যোগ কম্বাইন হতে বা তৈরি হতে দেখতে পাওয়া যায়। এই যোগে জাতক নম্র, ভদ্র, সুন্দর, শান্ত এবং অর্থশালী হয়ে থাকেন। সবচেয়ে বড় বিষয় হলো এই যোগে মানুষ একটা স্যাটিসফ্যাকশন পেয়ে থাকেন, একটা মানসিক তীব্র প্রশান্তি, এটা জাতক বা জাতিকার মধ্যে দেখতে পাওয়া যায়। তার সঙ্গে সঙ্গে প্রচুর অর্থ লাভের সুযোগ, সেটাও কিন্তু এই মানুষের জীবনে আসতে দেখতে পাওয়া যায়। পরবর্তী যোগটি হলো গুরু চণ্ডাল যোগ। ভীষণ বাজে একটি যোগ বলা হয় একে, কিন্তু লক্ষ্য করে দেখবেন মীন রাশি বা লগ্নের মানুষরা যাদের জন্মকুণ্ডলিতে এই যোগ অর্থাৎ গুরু চণ্ডাল যোগ রয়েছে, তারা কিন্তু কম ভীত হন, তাদের সাহস বেশি থাকে, তাদের অ্যাক্টিভিটি বেশি হয় এবং কোন জায়গার দিকে, কোন ক্ষেত্রের দিকে তারা এগোতে চাইছেন সেটা কিন্তু অনেক প্রমিনেন্ট হতে দেখতে পাওয়া যায়। নিঃসন্দেহে, নির্দ্বিধায় তারা একটা ক্ষেত্র তৈরি করতে পারেন। তাদের গ্রোথ রেট এটা অন্যদের থেকে অনেক বেশি হতে দেখতে পাওয়া যায়। খুব সহজভাবেই তারা নিজেদের ক্ষেত্রটিকে উন্মুক্ত এবং উন্মোচিত করতে পারেন। বৃহস্পতির দশা, বৃহস্পতির অন্তর্দশা এই জাতকের জীবনে সুযোগ নিয়ে আসে। বলবান হতে হবে বৃহস্পতিকে, এটাও অত্যন্ত পজিটিভ একটি যোগ। আমরা জাতককে দেখে বলবো এই বাবা এ তো মাঙ্গলিক হয়ে পড়েছে, কিন্তু এই মাঙ্গলিক জাতক বা জাতিকা তারাই কিন্তু জীবনে সাকসেসফুল হতে পারবেন যাদের জন্মকুণ্ডলিতে চন্দ্রমঙ্গল যোগ রয়েছে। অর্থাৎ আপনি একজন মীন রাশি বা লগ্নের মানুষ আর আপনার জন্মকুণ্ডলিতে চন্দ্রমঙ্গল কম্বিনেশন হয়ে রয়েছে, কাছাকাছি কম্বিনেশন, নাক্ষত্রিক সাপোর্ট আপনি পেয়েছেন, কেউ আপনাকে কিন্তু পিছিয়ে দিতে পারবে না। সুতরাং মীন রাশি বা লগ্নের মানুষদের জীবনে চন্দ্রমঙ্গল যোগ, চন্দ্র বৃহস্পতি যোগ, মঙ্গল বৃহস্পতি যোগ, মঙ্গল বুধ যোগ, এরকম কম্বিনেশন যদি দেখতে পাওয়া যায় তাহলে এই জাতক জীবনে উন্নতি করবেন, এ বিষয়ে কোনো সংশয় নেই। এছাড়াও মীন রাশি বা লগ্নের মানুষদের জন্য ভীষণ অ্যাক্টিভ একটা কম্বিনেশন হলো বিপরীত রাজযোগ, এবং সেখানে কিন্তু পার্টিসিপেট করতে হবে শুক্রকে। অষ্টমপতি তৃতীয়পতি শুক্র যদি দ্বাদশে অবস্থান করে থাকেন 12 নম্বর ঘরে, সেখানে গ্রোথ আসবেই, এটা কিন্তু আটকাবার ক্ষমতা কারোর ক্ষেত্রে নেই। চন্দ্রমঙ্গল যোগ, চন্দ্র বৃহস্পতি যোগ এর থেকে অনেক অনেক বেশি পাওয়ারফুল, সেটি কিন্তু এই শুক্রের দ্বাদশে অবস্থান অর্থাৎ বিপরীত রাজযোগ। জাতক বা জাতিকা জীবনে উন্নতি করতে পারবেন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই, কোনো সংশয় নেই। নিশ্চিন্তে, নির্দ্বিধায় নিজের লক্ষ্যের দিকে অগ্রসর হতে হবে। সুতরাং যদি একটু সাপোর্ট পাওয়া যায় মীন রাশি বা লগ্নের মানুষ অর্থাৎ আপনিও কিন্তু বড়লোক হতে পারেন, আপনিও কিন্তু প্রতিষ্ঠিত হতে পারেন কোটিপতি। নিজের জায়গা, নিজের ক্ষেত্র তাকে উন্মোচিত করে নিজের প্রত্যেকটি ইচ্ছাকে পূর্ণ করবার সুযোগ সেটা কিন্তু আপনার সামনে আসতে পারে। অতি সহজে নিজের ক্ষেত্রটিকে আপনি আরো বিস্তৃত করে তুলতে পারেন। তাহলে দেরি কিসের? বর্তমান সময় আপনার সাথে রয়েছে। এখন 2026, আপনার জীবনে পরিবর্তনের সুযোগ রয়েছে। বৃহস্পতি তুঙ্গ হয়ে রয়েছে, আর কি চাই মীন রাশি বা লগ্নের মানুষদের জন্য? এগিয়ে চলুন যুদ্ধ বেগে, উন্নতি হবেই। তাহলে এ পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা আদি শক্তি। নমস্কার। ओम अकारादि पंचाशद वर्णेभ्यो स्वाहा। ओम प्रतिपादादि तिथिभ्यो स्वाहा। ओम कृष्णपक्षाय स्वाहा।
ওং শুক্লপক্ষায় স্বাহা, ওং অমাবস্যায় স্বাহা, ওং পূর্ণিমায় স্বাহা।